বন্ধুরা, কত সুন্দরভাবে আমি ডিম পরোটাটা তৈরি করে নিয়েছি। একদম খুব চটজলদি আর ঝটপট ডিম পরোটাটা আমি তোমাদের তৈরি করে দেখিয়েছি। আর একটা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকাল বা বিকেলের টিফিনে তোমরা খেতে পারবে। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর আজকের রেসিপিটা হচ্ছে ডিম পরোটা। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো ডিম পরোটা। আর এই ডিম পরোটা খেতে কেনা ভালোবাসে, ছোট বড় আমরা কিন্তু প্রত্যেকেই ডিম পরোটা খেতে ভালোবাসি। সকাল বা বিকেলের টিফিনে যদি এরকম একটা ডিম পরোটা হয় তো কোনো কথাই হবে না। ছেলেমেয়েরা তো এই ডিম পরোটা খেতে ভীষণই ভালোবাসে, আর যখনই ওদেরকে আমি বানিয়ে দেই বেশ মজা করেই খায়। দাদাভাই আমার কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়েছিল যে আমি যাতে ডিম পরোটা রেসিপিটা ওনাকে দেখাই। তা দাদাভাইয়ের অনুরোধে বা আমার প্রত্যেক বন্ধুদের জন্য আমি আজকের এই ডিম পরোটা রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব। তা আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো বন্ধুরা, ডিম পরোটাটা আজকে তোমাদের আমি খুব কম সময়ে চটজলদি বানিয়ে দেখাবো। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর ডিম পরোটাটা তোমাদের বানিয়ে দেখাবো। এখানে তার জন্য নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার উপরে আমি আমার পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দাটা একটু ময়াম করে নেব। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। আটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে ময়ামটা সুন্দরভাবে তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে ময়ামটা করে নিয়েছি। তো অল্প অল্প করে জল দেব আর মাখিয়ে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দেব আর মাখিয়ে নেব। এভাবে মাখাতে মাখাতে একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর আমি মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। তো আমার এখানে বানানো হয়ে গেছে। তো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা, এখানে আমি ডিমের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি করে নিয়েছি। তা পুরটা বানানোর আগে আমি এই সমস্ত উপকরণগুলো একটু কড়াইতে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এই শুকনো কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দেব, রসুন কুচিও দিয়ে দেব, আদা কুচি দিয়ে দেব আর লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওপর থেকে 1 চামচ মতো আমি তেল দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এতক্ষণও কিন্তু আমি তেল দিইনি, এইবার আমি তেল দিয়ে দিয়েছি, একটু ভাজা করে নেব। আর এখানে যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব, দিয়ে আর একটু আমি ভাজা ভাজা করে নেব। আমার মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ফেলবো, থালাতে আমি নাবিয়ে ফেলবো। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের পুরটা আমি বেশ ভালো করে তৈরি করে নেব। এধারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই ডিমটা ভেঙে ভাজার উপরে ঢেলে দেব। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, চিমটি হলুদ দিয়ে দেব। ভালো করে ডিমটা আমি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কাঁচাও দিয়ে দিতে পারো। তো আমি এখানে ভাজা করে দিয়ে দিয়েছি। খেতে একটু বেশ টেস্ট হবে বা খেতে ভালো লাগবে, তার জন্য। আর কোনো কাঁচা ভাব থাকবে না, পরোটাটা খেতে ভালো লাগবে। আমার এখানে ডিমের পুরটা তৈরি করা হয়ে গেছে, রেখে দেব। 10 থেকে 15 মিনিট বাদে ফিরে এসেছি, আর ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখো বন্ধুরা, আটাটা রেস্টে রাখার পরে কতটা নরম আর সফট হয়েছে। আর একটু আমি হাত দিয়ে মাখিয়ে নেব। বড় সাইজের লেচি কেটে নেব। এই দেখো বন্ধুরা, যেরকম রুটি করে আমি সেরকম একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। তারপর আমি লেচিটা কেটে নেব।
এখানে আমি একটু বড় বড় সাইজেরই লিচিটা কেটে নেব। একটু হাত দিয়ে গোল গোল করে নেব। করা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি উনুন ধরিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি, এদিকে তাদের চাটুটা গরম হোক, এদিকে আমি পরোটাগুলো বেলে নেব। এখানে একটা পিড়ে বেলুন নিয়ে নিয়েছি, এই পিড়ের ওপরে অল্প ময়দা আবার নিয়ে নিয়েছি। এই আটার উপরে দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব, দিয়ে আমি একটা রুটি আকারে শেপ করে নেব বিলে। বন্ধুরা এখানে আমি রুটিটা বিলে নিয়েছি, ডিমের পুরটা ওপর থেকে দিয়ে দেব। আমার ডিমের পুরটা উপর থেকে দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি হালকা হাতে ভাঁজ করে নেব। এদিক দিয়েও আর একটা পার্ট দিয়ে দেব, এইভাবে আর একটা পার্ট দিয়ে দেব, এদিক দিয়ে আর একটা পার্ট দিয়ে দেব। তো এদিকে আমার পরোটাটা ভাঁজ করা হয়ে গেছে। এদিকে আমার চাটুটা গরম হয়ে গেছে, চাটুতে আমি সাদা তেল দিয়ে দেব। এইভাবে আমি খুন্তির সাহায্যে পরোটাটা আমি চাটুর উপরে দিয়ে দেব। এইভাবে আমি খুন্তির সাহায্যে আর একটু তুলতে দেব। ওটা ভাজা হয়ে গেছে, আমি একটু আটা ছড়িয়ে দেব। এখান থেকে আবার একটা লেচি তুলে নিয়েছি, এইভাবে হাত দিয়ে চেপে নেব, সাইজে রুটি আকারে বেলে নেব। তোমার বেলা হয়ে গেছে, এবার আমি ডিমের পুরটা দিয়ে দেবো মাঝখানে। এইভাবে একটু চাড়িয়ে দেব, এর উপরে ভাঁজ করে দেব, হাত দিয়ে একটু চেপে দেব, আর এক দিক দিয়েও ভাঁজ করে দেব। এইভাবে এদিক দিয়েও ভাঁজ করে দেব, এইভাবে এদিক দিয়েও ভাঁজ করে দেব। আবার আমি খুন্তি দিয়ে তুলে চাটুর উপরে দিয়ে দেব, উপর থেকে আবার একটু তেল দিয়ে দেব। এইভাবে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে পরোটাগুলো সেঁকে নেব, আবার উল্টে দেব। আর আবার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি আবার তুলে নেব। একটা পরোটা আমি বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আবার দেখে দেবো থালাতে নিয়েছি কত সুন্দরভাবে, আর প্রত্যেক পরোটাটা খুব সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আবার তুলে নেব। চলে এসেছি বন্ধুরা, ডিম পরোটাটা তৈরি হয়ে গেছে, সেই সঙ্গে আমি নিয়ে চলে এসেছি আমার ছেলে আর মেয়ে। আর ওরা তো ডিম পরোটা খেতে ভীষণই ভালোবাসে, আর আজকে আমি কিন্তু বন্ধুর অনুরোধে বানিয়ে ফেলেছি ডিম পরোটা। তাই আমার খেয়ে দেখি কেমন হয়েছে। তা খাওয়ার আগে বন্ধুরা একটা ডিম পরোটা তোমাদের ভেঙে দেখাও। দেখো বন্ধুরা, ভিতরে ডিমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এটা খেয়ে তোমাদের দেখাই। ডিম পরোটাটা খেতে ভীষণই ভালো লাগে, আর কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে ডিম পরোটাটা, খেতে ভীষণই ভালো লাগছে। বাবু বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে ডিম পরোটা। বন্ধুরা আমার ঘরেতে তো আমি যখনই ডিম পরোটা বানাই, আমার ছেলে মেয়ে খুব মজা করেই খায়, আর ওদের খুব ভালো লাগে খেতে। আর ডিম পরোটাটা সত্যি অসাধারণ হয়েছে, একদম ডিমের পুরটা খুব সুন্দর লাগছে খেতে। ভালো লাগছে। বন্ধুরা প্রত্যেক ডিম পরোটাটা এত সুন্দর হয়েছে তা তোমাদের কি বলবো।
তো বন্ধুরা, আমার মতো করে তোমরাও বাড়িতে ডিম পরোটাটা করে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর ঘরে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তাহলে কিন্তু ভীষণ মজা করে খাবে। আমার ডিম পরোটাটা বানানো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে।